নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে 2026 সালের জুন মাসে প্রতিটা ব্যক্তির রাশিফল কেমন যাবে এই নিয়ে আজকের পর্যালোচনা। আমরা প্রত্যেকেই জানি যে জুন মাসের 2 তারিখ নাগাদ বৃহস্পতি গ্রহ তার ঘর চেঞ্জ করে সর্বোচ্চ উচ্চ রাশিতে অর্থাৎ সর্বোচ্চ অবস্থান কর্কট রাশিতে প্রবেশ করেছে। এই বৃহস্পতি গ্রহ প্রতিটি রাশির ব্যক্তির জীবনে কোনো না কোনো ঘরের কারক, দ্বৈত কারক। তো দ্বৈত কারক হওয়ার জন্য কি হচ্ছে, কোন কোন বিষয় থেকে তারা ফ্রুটফুল হবে বা কোন কোন বিষয় থেকে তারা ক্ষতির সম্মুখীন হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের পর্যালোচনা। কারণ নতুন মাস আসার সাথে সাথে এবং যেহেতু একটি শুভ গ্রহের একটা বড় রকমের অবস্থান ঘটেছে, তো সেহেতু অনেক ব্যক্তিরই মাথায় থাকবে বা ইচ্ছা থাকবে যে তাদের জীবনে মানে ভালো কিছু ঘটুক বা ভালো কিছু হবে। এই যে ধারণাটা যে এটা কতটা ঠিক হবে বা ভুল হবে বা ক্ষতিগ্রস্ত হবে সেই নিয়ে কিন্তু আজকের পর্যালোচনা। আজকের যে বিষয়টা হচ্ছে, আজকে সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত এই জাতক জাতিকাদের কেমন যাবে জুন মাস, 2026 সালের জুন মাস। তো প্রথমেই আসি সিংহ রাশি। তো সিংহ রাশিদের প্রথমেই বলবো অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমের দিকে আপনাদের যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় অর্থ হাতে চলে আসবে, কিন্তু হাতে আসার সাথে সাথে কোনো শুভ কাজের জন্যও কিন্তু আপনাদের ব্যয় হয়ে যাবে। এবং বলতে পারেন আর একটা বিষয় যে হাতে আসার সাথে সাথে খরচের একটা লিস্ট কিন্তু আপনাদের হাতেও চলে আসবে। আচ্ছা, এরপর আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পার্টনারশিপ ব্যবসায় এই মুহূর্তে না যাওয়াই ভালো। এতদিন ধরে আপনাদের ব্যবসাতে যতটা সমস্যা তৈরি হচ্ছিল বা কর্মীদের, আপনাদের অধস্তন কর্মীদের যতটা অসহযোগিতা চলছিল, সেই তুলনায় অনেকটা প্রেশার কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং বিজনেসের জায়গায় খুব ভালো না হলেও আগের তুলনায় বেশ সড়গড় হয়ে উঠবে এবং ব্যবসাটাও কিন্তু ফ্রুটফুল হয়ে উঠবে। কিন্তু কোনো পার্টনারশিপ ব্যবসার মধ্যে এই মুহূর্তে যাবেন না। আচ্ছা, বা নতুন করে কোনো ব্যবসা শুরু করার কথাও চিন্তা করবেন না বা ইনভেস্ট করবেন না। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা কর্মক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে আপনাদের চাকরিস্থলে বসের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো বচসা বা সমস্যা তৈরি হবে, মতান্তর তৈরি হবে। এছাড়া দেখা গেল যে আপনাদের কাজের জায়গায় হঠাৎ করে কোনো সরকারি হস্তক্ষেপ বা পুলিশি হ্যারাসমেন্ট এই জায়গাগুলো কিন্তু আসবে। তো এই জন্যে কাজের জায়গাটা একটু সাবধানে থাকার চেষ্টা করুন। আচ্ছা, এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা। এদের ক্ষেত্রে বলবো যে যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে কি হবে না, শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবেন, কিন্তু রাগ, ইগো আর হঠাৎ হঠাৎ মানসিক পরিবর্তন বা হঠাৎ হঠাৎ ইমোশনের বশবর্তী হয়ে অতিরিক্ত পরিমাণে চঞ্চলতা বেড়ে যাবে। যার ফলে কি হবে যে আপনারা একটা লাইন বেঁধে বা একটা যে লাইনে স্ট্রেট লাইনে থেকে যে পড়াশোনাটা করছিলেন সেই জায়গায় কিন্তু হঠাৎ করে ব্রেক এসে যাবে। তাহলে অহেতুক চিন্তা, অহেতুক ইগোনেস এই জিনিসগুলো কি হবে, আপনাদের পড়াশোনায় ক্ষতির কারণ হয়ে যাবে। তাহলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং ফ্রুটফুল একটা খুব ভালো একটা রেজাল্টও কিন্তু আশা করা যাচ্ছে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচণ্ড টেনশন, মানসিক টেনশনে কিন্তু ভুগবেন, একটা মাথার যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে এবং পেটের সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন। তাহলে অতিরিক্ত টেনশন, মানসিক সমস্যা এবং হচ্ছে মাথার যন্ত্রণা হওয়া এবং তার সাথে সাথে হচ্ছে পেটের সমস্যাতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ভুগতে চলেছে। আচ্ছা, এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে। তো
সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, এবং বলতে পারেন যে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা ডিভোর্সের দিকেও কিন্তু আগিয়ে যাবে। তো সম্পর্কের কথা বলা বা যে কোনো স্টেপ নেওয়ার আগে অন্তত কিছুটা হলেও অন্তত চিন্তা ভাবনা করে আগান। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধুরতা বাড়বে, এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু কথাবার্তা অনেকটাই কিন্তু আগিয়ে যাবে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে কোনো সম্পত্তির কারণ হতে, কোনো সম্পত্তিগত কারণে আপনারা কিন্তু আপনাদের হাতে যথেষ্ট পরিমাণ অর্থ আসবে, সেটা বিক্রির মারফত হোক বা যেখান থেকেই পান হোক, একটা সম্পত্তিগত সম্পদ আপনাদের হাতে আসবে। আচ্ছা, এছাড়া বলি যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসার জায়গায় একটা বাইরের বিনিয়োগ আসবে, কিন্তু ধীরে 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 চলবে। ব্যবসাটা আপনাদের যতটা ধীরে ধীরে চলবে বা এই মাসের পরবর্তী পর্যায়ের পর থেকে ব্যবসার অগ্রগতি হবে, এবং যতটা সমস্যার মধ্যে দিয়ে ব্যবসার জায়গাটা যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু অতটাও থাকবে না, কিছুটা কম হবে, বা ব্যবসার আপনাদের বলতে পারেন একটা অগ্রগতি হবে। এরপরে বলি কন্যা রাশির জাতক জাতিকা যারা কর্মস্থলে বা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে, সেই জায়গায় বলবো যে হঠাৎ করে একটা কোনো প্রমোশন পেতে পারেন, বা দেখা গেল যে আপনাদের কর্মসূত্র ধরেই কোথাও কর্মের সূত্র ধরেই হয়তো কোথাও বাইরে যাওয়া বা ভ্রমণের একটা কিন্তু যোগ রয়েছে, এবং কাজের জায়গায় একটা ভালো পরিবর্তন কিন্তু আসবে, বা উচ্চ পদ কোনো আপনারা পেতে চলেছেন। আচ্ছা, এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীর মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, এবং রেজাল্টের মানও ভালো থাকবে। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ইমোশনটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, এবং হচ্ছে যে একটু যদি প্রেশার নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেকটাই কিন্তু আগিয়ে যেতে পারবেন। নতুবা দেখা যাচ্ছে যে আপনারা যে পরিমাণে খাটছেন ভাগ্য কিন্তু আপনাদেরকে সাথ দেবে না, বা বলতে পারেন আপনারা যতটা পরিশ্রম করবেন সেই অনুপাতে তার ফিডব্যাক কিন্তু আপনারা পাবেন না। তাই একটু ধৈর্য ধরে কষ্ট করে পড়াশোনাটা করে যান বা লেগে থাকুন। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোমর অঞ্চল বা কোমর সংক্রান্ত একটা সমস্যা বা কোমরে যন্ত্রণা হওয়া, এই জায়গায় একটা সমস্যা দেখা দেবে। হঠাৎ করে পড়ে গিয়ে কোমরে লাগা, যন্ত্রণা হওয়া, এইগুলো দেখা দেবে। পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন, এবং পায়ের মধ্যে হঠাৎ করে নার্ভের কোনো সমস্যা বা শিরার টান দেওয়া কিন্তু এই রকম জাতীয় সমস্যায় আপনারা ভুগবেন। এরপরে আসি সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কের মান খুব একটা কিন্তু যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন সেই জায়গায় একটা চাপা অভিমান কাজ করবে, এবং চাপা অভিমান যত দিন বজায় থাকবে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব ধীরে 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 কিন্তু বাড়বে। তাহলে চেষ্টা করবেন যতটা নিজেকে সংযত রেখে ব্যবহার করা যায়, তাহলে যে কোনো সম্পর্কই কিন্তু একদম নেগেটিভ দিকে পৌঁছানোর আগে থেকে কিন্তু সামলে যেতে পারে। আচ্ছা, যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের বিবাহের যোগ কিন্তু শুরু হয়ে গেছে। যারা চাইছেন যে আমরা বিয়ের দিকে আগাবো বা সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যাব, তাদের কিন্তু একটা বিয়ের যোগ বা বিবাহের কথাবার্তা কিন্তু আগানোর সম্ভাবনা কিন্তু চার্টে দেখা যাচ্ছে। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশিদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে। তো তুলা রাশিদের অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের হঠাৎ করে পৈতৃক কোনো সম্পত্তি থেকে আপনাদের টাকা বা অর্থ আসতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে কোনো আপনাদের ঠাকুরদা বা আপনাদের মাতৃকুলের কারো কাছ থেকে আপনারা ফ্রুটফুল হবেন, বা কোনো বড় রকমের কোনো সম্পদ আপনারা বা অর্থনৈতিক সম্পদ আপনারা হাতে পেতে চলেছেন। এছাড়া হচ্ছে যে তুলা রাশির যারা জাতক জাতিকা আছে যারা বিজনেসের জায়গায় যুক্ত আছেন, বিজনেসের ক্ষেত্রে বলবো বিজনেসের মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন
বিজনেসের সুযোগ আপনাদের কাছে কিন্তু আসতে চলেছে, যে নতুন কোনো বিজনেস স্টার্ট করার যে যোগাযোগ, যে সুযোগ, সেইগুলো কিন্তু আসবে। এবং কিছুটা পরিমাণে আপনারাও কিন্তু নতুন বিজনেস শুরু করার জন্য আপনারাও কিন্তু ইনভেস্ট করবেন, এই একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে। যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরিতে কিন্তু ভালো রকমের কিন্তু আপনারা প্রমোশন পেতে চলেছেন। এবং দেখা গেল যে এতদিন ধরে কাজের প্রেশার থাকলো, যে জায়গাটা খুব সমস্যা হচ্ছিল, তো সেই জায়গায় দেখা যায় একটা ভালো জায়গা, এবং আপনারা যে ধরনের অপরচুনিটি চাইছিলেন কর্মক্ষেত্রে, একটা ভালো পদ, ভালো জায়গা, উচ্চ পদ, এই জায়গাগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। আচ্ছা, এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো প্রচণ্ড পরিমাণে মানসিক একটা টেনশন, মানসিক একটা চাপ, এই বিষয়টা থাকবে। এবং তার জন্য কি হঠাৎ হঠাৎ করে মানসিক চঞ্চলতাও বেড়ে যাবে, যার জন্য পড়াশোনার মান খুব একটা কিন্তু ভালো থাকবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছে বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা একটু ধৈর্য ধরে এগিয়ে যান। এই সময় দেখা যাচ্ছে যে আপনারা যে আপনাদের কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম আপনারা সহজেই কিন্তু উতরে যাওয়ার একটা বিষয় দেখা যাচ্ছে চার্টে। এবং সেক্ষেত্রে কিন্তু একটা মাথায় কথা রাখতে হবে, যেটা হচ্ছে পরিশ্রমটা আরেকটু বেশি করতে হবে, কারণ পড়াশোনার চাপ আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে আসবে। এবং কোনো কোনো সময় মনে হবে যে আমি এত পড়ছি কিন্তু হঠাৎ করে যেন আমি ভুলে যাচ্ছি। তো এই ভয়টা কিন্তু আপনারা পাবেন না, যে আমি ভুলে যাচ্ছি, বা আমি যদি ভুলে যাই বা কোনোভাবে যদি আমি মিস হয়ে যায় তাহলে আমার কি হবে, বা আমি কিভাবে নিজেকে প্রুফ করতে পারবো পরীক্ষা হলে। তো এই অকারণ অহেতুক চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনারা করবেন না। আচ্ছা, এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেট সংক্রান্ত সমস্যা, হঠাৎ করে নিঃশ্বাস প্রশ্বাসজনিত একটা সমস্যা দেখা দেবে। কোমরের অংশে বা কোমর অঞ্চলে একটা ব্যথা হওয়া, হঠাৎ করে পড়ে গিয়ে কোমরে লাগা, এই বিষয়গুলো কিন্তু সমস্যা আপনাদের দেখা দেবে। এরপরে আসি এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে একটু মধুরতা বজায় থাকলেও চাপা একটা ভেতরে ভেতরে কিন্তু চাপা রাগ কিন্তু থাকবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু বুঝে কথা বলার চেষ্টা করুন, কারণ আপনার কিছু কর্কশ কথাবার্তা আপনি এই সময় বলে ফেলবেন তুলা রাশির জাতক জাতিকারা। তাই কথা একটু বুঝে বলতে হবে, খুব রুডলি ব্যবহার করলে চলবে না, কারণ এই সময়ে এই মুহূর্তে হঠাৎ করেই আপনি চান বা না চান মুখ দিয়ে কিন্তু একটু রুড কথাবার্তা, রুড ব্যবহার বেরিয়ে যাবে, যার ফলে প্রেমজ জায়গা, প্রেমজ সম্পর্ক হঠাৎ করে এতদিনের সম্পর্ক নষ্ট হওয়া বা ছিন্ন হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে। অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় অর্থ যথেষ্ট পরিমাণে আপনাদের হাতে এসে যাবে, এবং এর সাথে সাথে কিন্তু ব্যয়ের মাত্রাও কিন্তু বাড়বে। আচ্ছা, যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের ব্যবসার জায়গায় সরকারি কোনো সাহায্য পাওয়ার যোগ রয়েছে, বা সরকারি আন্ডারটেকিং কোনো ব্যবসার সাথে, কোনো কাজের সাথে যুক্ত হওয়ার কিন্তু যোগ রয়েছে। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিন্তু গোপন শত্রুতার মধ্যে পড়বেন, এবং গোপন শত্রুতার মধ্যে পড়বেন। এবং দেখা গেল যে আপনারই কোনো কলিগ আপনার সাথে নেগেটিভভাবে ব্যবহার করছে, বা পিছনে বা আপনার পিছনে কোনো গোপন শত্রুতার মতো কাজ করছে। তাই খুব সাবধানে নজর রাখবেন এবং পা ফেলবেন। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীর মান খুব ভালো থাকবে না, বা প্রাইমারি শিক্ষার্থী যারা আছে প্রচণ্ড মানসিক চঞ্চলতা বেড়ে যাবে, যার জন্য পড়াশোনায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে না। এছাড়া দেখা যাচ্ছে যে সাংসারিক কিছু অশান্তি, এর জন্য কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না, যার ফলে রেজাল্টের মান খুব একটা কিন্তু ভালো হবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছে, যারা সরকারি পরীক্ষা বা কম্পিটিটিভ কোনো এক্সামের জন্য রেডি হচ্ছেন, প্রচণ্ড পরিমাণে প্রেশার বাড়বে। এবং তার সাথে সাথে পারিপার্শ্বিক অসহযোগিতাও, পারিপার্শ্বিক পরিবেশে বা আপনাদের যারা সহযোগী মানুষ আছে
তাদের থেকেও কিন্তু অসহযোগিতা পাবেন, যার জন্য সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না। তাই এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন থাকবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের হাঁটুতে কোনো রকম সমস্যা দেখা দেবে, পায়ের হাঁটুতে কোনো রকম সমস্যা দেখা দেবে, এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে মাথার যন্ত্রণা হওয়া বা দেখা গেল যে মাথায় কোনো আঘাত লাগা, তাহলে মাথা এবং চোখ নিয়ে কোনো সমস্যা দেখা দেবে, এবং পায়ের হাঁটু নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য জীবনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথম দিকটা খুব একটা ভালো আপনাদের যাবে না, কিন্তু মাসের শেষের দিকে সম্পর্কের মধ্যে অনেকটাই মধুরতা বজায় থাকবে। মাসের প্রথমের দিকে কি হবে, ইগোর লড়াইয়ের কারণে একটা মানসিক দূরত্ব তৈরি হবে। এছাড়া যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ভালোবাসার জায়গাটা হঠাৎ করে কিন্তু ব্রেকআপের একটা জায়গা দেখা যাচ্ছে, তাই চেষ্টা করবেন যতটা নিজেদেরকে সামলে রাখা যায়। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি আমার কথা বা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।